বাজে 7:30 প্রায়। আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা করে একটু ব্যারেজের দিকে যাব। ওখান থেকে ফিরে এসে চেক আউট করবো। চেক আউট করে বেশ কয়েকটা প্লেস আছে, ওগুলো ভিজিট করতে করতে বাড়ি ফিরে যাব। ব্রেকফাস্ট হতে একটু দেরি হবে বললো, 8:30টার দিকে। সেই জন্য আমি চা বললাম, চা হবে বললো। চাটা খেয়ে ব্যারেজের দিকে একটু যাব। এখন আমরা যাচ্ছি কংসাবতী ড্যাম। এখানেই ঘুরে বেড়াচ্ছি। নিচে যাবো ভাবলাম, একটা নতুন পার্ক হয়েছে, পার্কের ওখানে যাই, গিয়ে জিজ্ঞেস করি আমার জায়গা আছে কিনা। বেশ কয়েকজন লোকাল লোক নেমেছে ওই মাছ ধরার জন্য। চিলড্রেন পার্কে এলাম, এখানে সামনে চিলড্রেন পার্কটা ছিল। তো নিচে নামার জন্য 10 টাকা করে লাগবে। তো 10 টাকা করে মানে 20 টাকা দিলাম। সামনে এটা দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক, বেশ সুন্দর বাচ্চাদের জন্য। অনেক কিছু বানানো আছে বাচ্চাদের জন্য, স্লিপারি, দোলনা, ঢেঁকি, অনেক কিছু। ওখানে দুটো বাচ্চা খেলাধুলা করছে। ছেলেকে নিয়ে এলে বেশ আনন্দ করতো, নিয়ে আসিনি। চিলড্রেন পার্ক তো বেশ সুন্দর, ছেলেকে নিয়ে এলে আনন্দ করতো, নিয়ে আসিনি। ঠিক আছে, অন্য কোনো সময় আবার অন্য কোথাও নিয়ে যাবো। আসলে আস্তে আস্তে বড় হচ্ছে তো, 2 হুইলারে 3 জন প্রবলেম হচ্ছে। কি এটা লজ্জাবতী গাছ? হ্যাঁ, এরা ছোট তো সেই জন্য এদের লজ্জা কম, বড় হলে লজ্জাটা বেশি থাকতো। খুব রিস্কি রাস্তা এটা। যা অবস্থা আমার পক্ষে মুশকিল আছে, আমি নামবো না। ও নেমে গেছে। এই সাইড দিয়ে একটা নামার জায়গা আছে ছোট, ওখান দিয়ে নেমেছিলাম কিছুটা। আমি পুরোটা নামিনি, বাসন্তী দেবী পুরোটা নেমেছিলেন। তো আমার জন্য কিছু ফুটেজ তুলেও এনেছে। তো এবারে আমরা হোটেলে যাই, ব্রেকফাস্ট করে বেরোবো। হোটেলের বাইরে 2 সাইডে মেন রোডে প্রচুর খাবারের হোটেল আছে, লাঞ্চের ব্যবস্থা আছে, ব্রেকফাস্ট পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। ফুড কোর্ট বলে একটা জায়গা আছে, এখানে খাবার দাবার পাওয়া যায়। আমাদের হোটেলে বলা আছে ব্রেকফাস্ট করবো, দিয়ে বেরোবো। ব্রেড বাটার, ওটাই অর্ডার দেওয়া ছিল। গোলমরিচ চিনি দিয়েছো মনে হয় না? এখানে আমাদের টোটাল রুম সংখ্যা হচ্ছে 7টা। 7টার মধ্যে আপনার 4টে আছে 1850 প্লাস জিএসটি, 2টো আছে 1550 প্লাস জিএসটি, একটা আপনার 6 বেডের ঘর আছে যেটা আপনার 3550 প্লাস জিএসটি। আমাদের রেস্টুরেন্ট আছে নিজেদের, মোটামুটি খাবার সবই পাওয়া যায়। এই হচ্ছে আপনার মেনু কার্ড, মেনু ছবিটা নিয়ে। সবগুলো রুম এসি, তাই তো? সব এসি। চেক আউট হয়ে গেছে, এবারে আমরা বেরোচ্ছি। এখন বাজে 9:55। এখন বাজে 10:05। আমরা এখন যাচ্ছি অম্বিকানগর রাজবাড়ি। এখান থেকে 7 কিলোমিটার। 9:30টার সময় বেরোনোর প্ল্যান করেছিলাম, লেট হয়ে গেল আধ ঘন্টা। কাছাকাছি পেট্রোল পাম্পও নেই, এখনো 3 লিটার আছে। তেলটা ভরে নিলে ভালো হতো আর কি, টেনশন ফ্রি থাকা যেত। কারণ বেশ কিছু জায়গায় ঘুরবো, দেখি সামনে পেট্রোল পাম্প পেলে ভরে নেবো। মুকুটমণিপুর বাজারে এসে রাইট সাইডে টার্ন নিতে হবে। এই জায়গার নাম গোড়াবাড়ি পোস্ট অফিস। পুরোনো দিনের মফস্বল লাগছে জায়গাটা। কিছু মাটির বাড়ি, কিছু পাকা বাড়ি। বাজার বসেছে, মাছের বাজার। তো আমরা কিন্তু কালকে হোটেলে ড্যামের টাটকা মাছ খেয়েছি। এখান থেকে রাজবাড়িটা কোন দিকে এলো? রাজবাড়ি এইটাই তো। আচ্ছা, পুজো করে এখন এলো, বন্ধ হয়ে গেছে। কি করবো, খুলতে হবে? না না, ও আচ্ছা, না বাইরে থেকে একটু দেখে বেরিয়ে যাবো। ও মন্দির আছে বেশ কিছু, কিন্তু রাজবাড়ি কোনটা জানি না। বেশ কিছু পুরনো মন্দির আছে। এদিকের মন্দিরটা মনে হয় পুরনো, কিন্তু ঘেরা আছে আর মনে হয় নতুন রং করেছে।
আমি আর ক্যামেরাটা হেলমেট থেকে খুলছি না, এই অবস্থায় যেটুকু উঠছে সেটুকুই তুলে নিচ্ছি। বিপ্লবী রাজা রায়চরণ। এদিকে আরেকটা মন্দির, দুদিকে দুটো সাদা মন্দির আছে। অম্বিকানগর রাজবংশের ষষ্ঠ রাজা বিপ্লবী রায়চরণ সম্পর্কে কিছু কথা, তারপর পড়ছি না, পুরো ইতিহাস লেখা আছে। মোটামুটি আনুমানিক 1610 সালে রাজা খড়গেশ্বর ধবলদেব খাতড়ার সুপুর পরগনা থেকে 6 আনা অংশ নিয়ে অম্বিকানগরে রাজত্ব স্থাপন করেন। এই যে এদিকে মানে মন্দিরের পেছনের দিকে রাজবাড়ির অবশিষ্ট তো কিছু নেই, একটা শুধু দেওয়াল দাঁড়িয়ে আছে। গরম লাগছে, এবারে বেরোবো। মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে এখানে। রোদে পুড়ে আমার হাত কালো হয়ে গেছে, ঘোরাঘুরি করতে গেলে এইসব হবে। একটু রোদ, বৃষ্টি, বাতাস, ঠান্ডা সবকিছুই হবে, সহ্য করতে হবে। আপাতত আমরা যাচ্ছি টান ফরেস্ট ক্যাম্প। কি সুন্দর লাগছে, দু সাইডে মাটির বাড়ি। অনেকটাই দূর আছে, মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। 19 কিলোমিটার এখান থেকে, আর রাজবাড়ি থেকে 23 কিলোমিটার। আস্তে আস্তে যাই। দু সাইডে কি সুন্দর গ্রাম, দু সাইডে এমন গ্রাম দেখলাম, মানে আমার তো 80 দশকের মফস্বল লাগলো, এত সুন্দর লাগলো। সামনে এই তো সামনে জঙ্গল শুরু হচ্ছে, পাহাড় আর জঙ্গল শুরু হচ্ছে। আর ক্যামেরা বন্ধ করবো না এখন আমি। সাইডে হালকা হালকা কাশফুল আছে। এইবারে রাস্তা হচ্ছে উঁচু নিচু, ঘুরে ফিরে দারুণ। ঘন জঙ্গলে ঢুকে গেছি, পাহাড়ের উপরে উঠে গেছি আর ঘন জঙ্গলে ঢুকে গেছি। পুরো শুনশান রাস্তা, জঙ্গলের ভেতরে আমরা শুধু দুজন টু হুইলার নিয়ে এগোচ্ছি। শুনশান রাস্তা, সত্যি টু হুইলার নিয়ে যদি বেরোনো যায় কত রকমের এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, অনেকটা পুরুলিয়ার মতো লাগছে, বাট একেবারে একা তো, একটু গা ছমছম করছে। আর একটা জিনিস, অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু সেগুলো এই ক্যামেরায় আসবে না। সোজা রাস্তা, নিচে নামছি, আবার উপরে উঠবো সামনে গিয়ে। এই জঙ্গলে অনেক অ্যানিমেলস আছে, অনেক মানে হোর্ডিং দেখলাম, হাতি আছে। তারপরে রাজবাড়ির কাছে যখন জিজ্ঞেস করলাম, বললো এই রুটে প্রচুর হাতি আছে। বাহ, পুরো পুরুলিয়া এঁকে বেঁকে রাস্তা, জঙ্গলমহল। এই দেখো সরু রাস্তায় ঘন জঙ্গলের ভেতরে আমরা। ভয় লাগছে বা, তবে বেশি কতক্ষণ দেখাচ্ছে বা? এই রাস্তায় দেখাচ্ছে তো, দেখছি বেশি দূর এগোবো না। যাবে না? ঠিক আছে, এখানে একটু দাঁড়াই। ম্যাডামের ভয় লাগছে, আচ্ছা যাবো না। একটা জিনিস দেখবে? তুমি চলো। একটা জিনিস দেখবে কি? তুমি চলো না, আসো না। আচ্ছা, ওই গভীর জঙ্গল থেকে বেরোচ্ছে, আর এগোবো না। এই এখানে দেখো একটা পায়ের ছাপ। আচ্ছা, আর যাবো না। এখানে জঙ্গলটা খুব গভীর, একা, তোর ভয় লাগছে। একটা বড় অ্যানিমেলের পায়ের ছাপ দেখলাম, বাট কোন অ্যানিমেল জানি না। জঙ্গলটা খুব ঘন জঙ্গল, গভীর জঙ্গল। অবশ্য আমারও হালকা হালকা ভয় লাগছে। তো সঙ্গে কেউ থাকলে যেতাম, কেউ নিয়ে যখন আর যাবো না। যাবে না? ঠিক আছে, চলো। ঝিলিমিলি লেকটা কোন দিকে? হ্যাঁ, আমিও তো কাউকে দেখতে পাইনি, ঘন জঙ্গল বলে পেরিয়ে চলে এলাম। পুরো নুড়ি, তোদের স্কুটি তো? হ্যাঁ, নুড়ি বেছানো রাস্তা তো। স্লিপ। ও, আপনারা এখন কোথায় যাচ্ছেন? এসছেন কোথা থেকে? বেলপাহাড়ি থেকে না, এমনি কোথা থেকে বাড়ি? গড়িয়া। আমরা বেহালা। আমরা ঠাকুরপুকুর। আমি বাড়ি মেদিনীপুর, পুজোর সময় মেদিনীপুর এসেছি, মেদিনীপুর থেকে এখানে এসেছি বেড়াতে। বেলপাহাড়ি গেছিলাম 3 সপ্তাহ আগে, ওই সময় বৃষ্টি হচ্ছিল, পুরো 2 দিন বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরেছি। এই যে আমার ছেলে আর ছেলের বউ, দুটো হচ্ছে বিশ্বপাক। রাইড আর্থ, RIDEARTH। ও
তাড়াতাড়ি একটা হোটেল বা রেস্টুরেন্ট দেখে খেতে হবে। বাসন্তী তো খুব একটা ব্রেকফাস্ট করলো না, একটাই ব্রেড খেয়েছে, বললো ভালো লাগছে না, এই জন্য আমার যে ব্রেড খেয়েছিল সেগুলো আমি খেয়েছি, বাসন্তীর একটা ব্রেড আমি খেয়েছি, যে কারণে খুব তাড়াতাড়ি একটা হোটেল দেখে খাইয়ে দিতে হবে। আপাতত এগোই। আমার ঠিক আফসোস হয়ে গেল, গভীর জঙ্গলে ঢুকতে পেলাম না, একটা ভালো অ্যাডভেঞ্চার হতো, ভয়ও লাগছিল, এইসব না হলে কি করে হবে। আদিবাসী ভিলেজ, আবার পাহাড়ে অনেকটা উপরে উঠে গেছি, আবার নামছি, আবার জঙ্গলে ঢুকে গেছি। একটা গ্রাম পড়েছিল, গ্রামটা পেরিয়ে আসতে আবার জঙ্গল আর পাহাড়ে উঠে পড়েছি। বেশ সুন্দর বাড়িগুলো। অযোধ্যা হিল 109 কিলোমিটার। ঠিক আছে, বড় রাস্তায় উঠে পড়েছি, আর পেট্রোল পাম্প পেয়ে যাবো আশা করছি, চাপ নেই। তাহলে চলো আস্তে আস্তে এগোই। ট্রেনে চালাতে হবে এরপরে, একটু রাস্তাটা আঁকা পাকা, রাস্তাটা শেষ হোক, ওই রাস্তা হলে ট্রেনে দেবো। এই জায়গাটার নাম কি? কষা কেন্দ্র। পেট্রোল পাম্প এবার খুব দরকার, আর 2 লিটার তেল মাত্র পড়ে আছে। কাছাকাছি আছে বেলপাহাড়ি, কাঁকড়া ঝোড়। পেট্রোল পাম্প আশেপাশে কোথাও থাকবে বলে তো মনেও হচ্ছে না, এরকম জঙ্গলের মধ্যে কোথায় পেট্রোল পাম্প পাবো। ঠিক আছে, অন্য একটা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, যেখানে মোটামুটি আমরা না বেলপাহাড়ি দিয়ে যাচ্ছি, মনে হয় বেলপাহাড়ি দিয়েই যাচ্ছি, মানে কাছেই এদিকে লাল জল গুহা আছে, তো পাহাড়ের উপর দিয়েই নিয়ে যাবে মনে হচ্ছে এই রাস্তাটা। এবার একটু টানতে হবে, 12:20 বাজে। বেলপাহাড়িতে এসে যতগুলো সাইট সিন ভিজিট করেছিলাম মোটামুটি সবগুলো ধারে কাছে দিয়ে যাচ্ছে। এক্ষুনি দেখলাম খাদানি লেক, মাইল ফলকে অ্যারো চিহ্ন দিয়ে করা আছে, তার আগে লালজল গুহা, তারপরে আরো বেশ কয়েকটা দেখলাম। যেতে যেতে হয়তো শিলদা পেয়ে যাবো, ওখানে পেট্রোল ভরিয়ে নেবো। ওইখানে কাছাকাছি রাইট সাইডে গেলে ঢাঙ্গি কুসুম। আমরা এখন বেলপাহাড়িতে। শিলদার পেট্রোল নিয়ে নিলাম, আর কোনো টেনশন নেই, এবারে বেরিয়ে যাবো। একটু পরে ক্যামেরাটা অফ করে দেবো। 3 সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন এই রাস্তাগুলো এরকম এবড়ো খেবড়ো ছিল, এই যে আস্তে আস্তে এখন সারাচ্ছে। পাহাড় পেরোলাম, জঙ্গল পেরোলাম, ভালো ভালো গ্রাম পেরোলাম, কিন্তু দুটো অফসোস থেকে গেল, টান ভিউ পয়েন্ট আর ঝিলিমিলি, এই দুটো দেখা হলো না। ঠিক আছে, নেক্সট টাইম। মাত্র 1% চার্জ আছে, তো ওই জন্য বন্ধ করে দেবো ক্যামেরাটা, আর অন করবো না। চুলের কি অবস্থা হয়েছে। মোটামুটি খড়গপুর পেরিয়ে এসেছি, এবারে একটা হোটেলে, এখানে জগদীশ হিন্দু হোটেল নাম, তো ওখানে রাইস অর্ডার করেছি। সবজি ভাত নিয়েছি, আর এর সঙ্গে একটু ডিম ভাজা বলেছি। কাল মুকুটমণিপুর থেকে ফিরেছি বিকেল 4:30 নাগাদ, আর তারপরে আর কোনো কথা বলিনি, কারণ হোটেলে খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি আসছিলাম ভিজে গেছিলাম, তারপরে টায়ার্ড ছিলাম। আর এই মুকুটমণিপুরের সিরিজ এখানেই শেষ করছি। কেমন হয়েছে বলো, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করো, সাবস্ক্রাইবও করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ভালো থাকবে সবাই, টাটা।